এবার দেখো পেছন পাটটা কাটবো। পেছন পাটটা কীভাবে কাটা হয় আমার সামনে ভিডিও সামনে পাট দেওয়া আছে। এবার পেছন পাটটা দেখো, এই আমরা ভাঁজ করে নিয়েছি। প্রথমে পুট ছিল 12, তাহলে 13, 6.5, তার সঙ্গে হাফ ইঞ্চি সেলাই কাপড় নিয়ে নিয়েছি 7। এই আমরা 7 দাগ দিয়ে দিলাম। এবারে সামনের পাটটাকে এর উপরে ফেলে দেবো। এই পুটের কাছটা এরকম ধরে নেবো, এই ধরে শুধু হয়ে গেল। গলাটা সমান করে দেবো। আর পেছন পাটটা সামনের পাটের থেকে হাফ ইঞ্চি কম রাখবো, কেননা বোতাম পটির জন্য হাফ ইঞ্চি মরে যাবে সামনের পাটে। পেছন পাটে তার বোতাম নেই, তাই জন্য পেছন পাটটা সামনের পাটের থেকে হাফ ইঞ্চি কম রেখে দেবো। দেখো সামনের পাটে একটু বেশি করে ডিপ করো, একটু বেশি ডিপ হবে। এভাবে হয়ে গেল সামনের পাট পেছন পাট। এবারে হাতা আর পাইপিং। হাতাটা আছে 6 আর মোহরাটা নেব হাতির 1/4, মানে 6.5। তাহলে দুটো হাতার জন্য নেবো 13 নিয়ে নিয়েছি। এই ভাঁজ করলাম, 4 ভাঁজ হবে, দুটো হাতা বার করবো, 4 ভাঁজ হবে। গলাটা সমান করে নিলাম। এবারে হাতা যেহেতু আছে 6, তাহলে 6-এর সঙ্গে 2.5 ইঞ্চি বেশি নেবো, 8.5। এখান থেকে 2.5 ইঞ্চি নিচে আবার একটা দাগ দেবো। এই দুটো দাগ টেনে নিলাম সমান করে। এটা এখান থেকে সেভ করে দেবো, আর এটা এখান থেকে এই টেনে দেবো। দেখতে পাচ্ছি আমার হাতা কাটা হয়ে গেছে। এইভাবে কাটো। এখান থেকে এটা নিয়েছি 6.5, আর 6 হাতা যেহেতু 2.5 ইঞ্চি বেশি নিয়েছি, 8.5 নিয়েছি পাশে। আর মোহরি নিয়েছি 8, তাহলে 8-এর অর্ধেক 4, আর তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই কাপড় 5.5। দেখতে পাচ্ছ হাতাটা দেখো কত সুন্দর হয়েছে। এবারে পাইপিংটা দেখো। পাইপিং বলতে পেছনে যেটা আমরা ইয়োগ বলি, অনেকে পাইপিং বলে। এটা 5 ইঞ্চি করে ভাঁজ করে নিচ্ছি।